call is from Rizvi Ahmed, an inmate at a federal prison. Hang up to decline the call or to accept, dial 5 now. If you wish to block any future calls of this nature, dial 7 now. আসসালামু আলাইকুম রিজভি আহমেদ ভাই, ভালো আছেন? জি ভালো। হ্যাঁ, আমি ক্যাপ্টেন মারুফ বলছি, প্রথম দৈনিক প্রথম বাংলাদেশ সম্পাদক। তো আপনার কেমন কাটছে দিনকাল, কেমন আছেন? আচ্ছা, সম্প্রতি ঢাকায় আপনার পিতা যারা মাহমুদুল্লাহ মামুনের নামে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, আপনি জেনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, এই মামলাটির পেছনে নাকি সেই যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের নেতা সেই মিল্টন ভূঁইয়া জড়িত, এবং আমরা আরো জানতে পেরেছি যে মিল্টন ভূঁইয়া সেই লোক যে কিনা আপনার $300 মিলিয়ন মামলার রাজসাক্ষী, যার ফলে আজকে আপনাকে এই 42 মাসের কারাভোগ করতে হচ্ছে। তো এর ব্যাপারে আপনার বক্তব্য? ঘটনা হচ্ছে যে আমার আব্বার নামে যে মামলাটা হয়েছে মিথ্যা কথা। কারণ এখানে আমার আব্বা দলের বিএনপি জাসসে কেউ জড়িত না, এটা আমার নিজের থেকে করা হয়েছিল। এটা আমি আগে একবার প্রেস কনফারেন্স করে বলে দিয়েছিলাম, এবার আরো বলছি। তো এতে এগুলি আওয়ামী লীগ করতেছে ওদের সত্যি ঘটনাগুলি ধাপা চাপা দেওয়ার জন্য, মানুষকে ভুল বোঝানোর জন্য, যারা সত্যি কথা বেরিয়ে না আসে। তারা জানে, সবাই জানে যে তার ছেলের বিরুদ্ধে, তার মার বিরুদ্ধে যে ওদের ইনভেস্টিগেশন হচ্ছে, এটি সত্যি কথা, ওইটাকে থাপা চাপা দেওয়ার জন্য। আর নাম্বার 2, মিল্টন ভূঁইয়া, হ্যাঁ, সে যখন আমি অ্যারেস্ট হই, আমার সাথে যে আমার ফোনটা ছিল, ওর ফোনের মধ্যে অনেক নাম্বার ছিল, ওর নাম্বার খুঁজে খুঁজে অনেকের সাথে কথা বলছিল। ওই নাম্বারে মিল্টন ভূঁইয়া নাম ছিল। তো ওরা মিল্টন ভূঁইয়ার সাথে যখন কথা বলে, মিল্টন ভূঁইয়া জানি না কেন তাদের সাথে মিথ্যা কথা বলে আমার এগেইনস্টে কোঅপারেশন করছে। ওরা গিয়ে বলে যে আমি সব কিছু করছি, এই কারণে আমি পিছিয়ে জড়িত। কথা বলছেন, এই যে সত্যি কথা, সে আমার পক্ষে রাজসাক্ষী ছিল, সে আমার বিরুদ্ধে এসব স্টেটমেন্ট দিয়েছিল। না, মিল্টন ভূঁইয়া তো সে যে গাদ্দার, সে যে দুশ্মন, দেশের বিরুদ্ধে, দলের বিভিন্ন সবার যার বিরুদ্ধে যে গাদ্দারি করেছে, সে মানুষের জানা উচিত, মানুষ জানবে, প্রভাব সহ জানবে। যাকে আমি আঙ্কেল দেখেছি, সে আমার বিরুদ্ধে রাজসাক্ষী হয়ে সে কোর্টে স্টেটমেন্ট দিয়ে এসেছে। এগুলো ঠিক না। ধন্যবাদ জনাব রিজভি। আমি একটু জিনিস জানতে চাচ্ছি, আপনি নিজে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে যে অবদান, যে আত্মত্যাগ করেছেন, এবং যে এখনো পর্যন্ত আপনি এই জন্য কারাভোগ করছেন, এই দেশের অর্থ বাঁচানোর জন্য, দেশের অর্থের এই রহস্য উদ্ঘাটনের জন্য আপনি যেটা করেছেন, যে জন্য আপনি জাতির পক্ষ থেকে, সবার পক্ষ থেকে ধন্যবাদের প্রাপ্য, এবং এই জন্য আপনার পরিবারকে অনেক দুঃখ যাতনা সহ্য করতে হচ্ছে, এই জন্য আমরা দুঃখিত। কিন্তু আমরা জানতে চাই, এই মিল্টন ভূঁইয়া যে কথিত গুরু, যার অঙ্গুলি হেলনে মিল্টন ভূঁইয়া সবকিছু করে, সেই বিএনপির বিতর্কিত নেতা এবং ঢাকার সাবেক মেয়র জনাব সাদেক হোসেন খোকা, যিনি এখন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন আপাতত, এই ব্যক্তি নাকি আপনার সম্পূর্ণ এই $300 মিলিয়ন মামলাটিকে ধামাচাপা দেওয়ার জন্য, জয়ের কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার জন্য, যে জয়ের অপহরণ মামলার যে নাটকটা তারা করলো, এটার নাকি প্রধান রচয়িতা এই সাদেক হোসেন খোকা। এ ব্যাপারে আপনার বক্তব্য কি? আমি যখন প্রথম প্রেস কনফারেন্স আমি কল করি নিউ ইয়র্কে, ওই খবরটা মিল্টন যখন জানতে পারে, তখন মিল্টন সাথে সাথে সিদ্দিকুর রহমানকে ফোন করে বলে। সিদ্দিকুর রহমানকে ফোন করে বলার পর সে বাংলাদেশে খবর পাঠায়। বাংলাদেশে খবর পাঠানোর পর ওদেরকে বলে দেয় যে কোনো ভাবে হোক রিজভি যেন এই কনফারেন্সটা না করতে পারে। কথাটা বুঝছেন? এই মিল্টন ভূঁইয়া যে সাবেক মেয়র, সিদ্দিকুর রহমান, নিজাম চৌধুরী, এরাই মিলে এই ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেছিল। আর যে আমাদের বিরুদ্ধে যে উল্টাপাল্টা কথা বলছেন, এটা করবো, ওইটা হবে, ওইটাই সব এদেরই প্রোগ্রাম করা, এদেরই ঘটনা ঘটানো। ইভেন আমার যখন প্রথম প্রেস কনফারেন্স যখন হয় না, পরের দিন আমাকে ফোন করে বলে যে রিজভি, তোমার আর প্রেস কনফারেন্স করার দরকার নেই, আমরা এখান থেকে হ্যান্ডেল করবো। আমাকে আরো না করার জন্য আমাকে বলে। এই মিল্টন ভূঁইয়া যে সাবেক মেয়র, সবাই এরাই আমাকে উৎসাহ করে বলতেছিল যে তুমি করো না, আমরা ধাপা চাপা দিব, আমরা সবকিছু করবো। তো এইসব বিষয়ে যে মিল্টন ভূঁইয়া সব জানে। মিল্টন ভূঁইয়া এখন মিল্টন ভূঁইয়া যদি সবকিছু করে থাকে, সে যদি সব ক্রেডিট নিয়ে থাকে, সে
কেন জেলে নেয়, আমি এখন জেলে? আমার কথা হচ্ছে এই সোজা কথা। যে ব্যক্তি একটা প্রপার ইংলিশ কথা বলতে পারে না, একটা মানুষের সাথে কমিউনিকেট করতে পারে না, তার দ্বারা এসব কাজ করা সে জীবনে চিন্তা করতে পারবে না। তো ওকে এসব কথা বলে লাভ নেই। আমি এখন ভিতরে জেলে কিছু বলতে পারছি না। তো লেজিম টক, সত্যি কথা সবাই জানে সে সবচেয়ে বড় গাদ্দার। এই এই আশেপাশের যা লোকজন সাথে সে চলাফেরা করে সবাই গাদ্দার। এদের জন্য আজকে দলে এত বড় ক্ষতি হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আপনার কঠিন অবস্থার ভিতরে আপনি যে আমাদেরকে এই তথ্য দিচ্ছেন জাতিকে জানানোর জন্য আমরা চেষ্টা করছি। সত্য উদ্ঘাটনের ক্লিয়ার করে দিই, আমার কাজের পিছনে কোনো জাতীয় পার্টি কোনো লোকেই ছিল না। আমাকে কেউ পয়সা দানে, কেউ উৎসাহিত করে না। আমি নিজের থেকে করছি দেশের ভালোবাসার জন্য, দেশকে ভালোবাসি, দেশের জাতির জন্য। আমি যতদিন বেঁচে থাকবো এই কাজ আমি করে যাব। আমার এই কাজেতে আমি জেলে আছে, আমাকে মন একটু কষ্ট না। আমার কাজে যদি জেলে দেশের মানুষ যদি একটু উপকৃত হয়, এতে আমি খুশি হব। খুবই ভালো কথা, ভালো লাগলো। সবশেষ একটা কথা বলতে চাই, আপনাকে, আপনি তো দেশের জন্য যেটা করেছেন এটার কোনো তুলনা হয় না এবং এ ব্যাপারে আপনার ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে পারবো না। শুধু একটা কথাই জানতে চাই আপনার কাছে, শেষ অনুভূতি কি, যে যাদেরকে আপনি বিশ্বাস করেছেন, যারা বিএনপির জাতীয়তাবাদী রাজনীতির ধারক বাহক বলে পরিচিত এবং যারা বিএনপির এমনকি কেন্দ্রীয় নেতারা পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের সাথে গোপনে আঘাত করে আপনাকে যেভাবে করে ফাঁসিয়ে বা বিএনপির যেভাবে করে বিভিন্ন জায়গায় বেকায়দায় ফেলছে এবং ফেলবে, তাদেরকে ব্যাপারে আপনার বক্তব্য? আমি যাদেরকে বিশ্বাস করেছিলাম ওদেরকে আমি বিশ্বাস করি নাই, কারণ তারা জাতীয় পার্টি করে অথবা জাতীয় দল করে, বিএনপি করে, আওয়ামী লীগ করে। আমি ওদেরকে বিশ্বাস করেছিলাম, এরা আমার আঙ্কেল ছিল, আঙ্কেল বলতাম, ভাইয়া বলতাম। আমার আব্বার সাথে ওদের সম্পর্ক ছিল, আশা চলাফেরা ছিল এই ধরনের। এই জন্য ওদেরকে বিশ্বাস করেছিলাম। তারা যদি এসে যদি আমার সাথে বেমানি করে, বাটপারি করে, এদের জন্য আজকে দেশে আজকে এদের জন্য আজকে দেশে আজকে অবস্থা, দেশের মানুষের আজকে অবস্থা। দেশকে আজকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো 2-3 বছর আগে। কারণ এই লোকরা যদি আর বিশ্বাসঘাতকতা না করতো দেশের মানুষের সাথে, দেশের মানুষদের সাথে। এর জন্য আমি এটাই বলতে চাচ্ছি। জনাব রিজভী, আপনার এই $300 মিলিয়ন দুঃসাহসিক তথ্য উদ্ঘাটনের যখন আপনি ফাঁস করলেন, যখন প্রকাশ প্রচার করলেন, তারপরে আপনার এটাকে ধামাচাপা দেওয়ার জন্য যে জয় অপহরণের মামলা সাজানো হলো এবং যেটা ঢাকার সাবেক মেয়র, বিএনপি বিতর্কিত নেতা সাদেক হোসেন খোকা আওয়ামী লীগের সাথে সরাসরি যোগসাজশে এবং আওয়ামী লীগের অর্থায়নে এবং মিল্টন ভূঁইয়া সহ আরো কিছু ব্যক্তিত্বের সহায়তায় তারা এটা করেছে বলে আমরা জানতে পেরেছি এবং আমাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণও আছে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য হলো যে 300 মিলিয়নের ঘটনা, এটা সবাই জানে, এটা সত্য। আমি বলা আগে জিনিসটা আগে ঠিকানা পত্রিকা ছাপিয়েছিল, তারাই ইনফরমেশনটা প্রত্যেকে নিয়েছিল, প্রত্যেকে নিয়ে ওই ছাপিয়েছিল 300 মিলিয়নের কথা। তো ওইটা সত্যি কথা, ওইটাকে ধামা চাপা দেওয়া লাভ নেই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে জয় অপহরণের ঘটনা, এটা ওদেরই প্ল্যান করা। এই মিল্টন ভূঁইয়া, সাবেক মেয়র সিদ্দিকুর রহমান, তারপর আপনার ইন্দিজাম চৌধুরী, জয়, এরা সবাইকে মিলে এরাই গ্রুপ বানিয়ে এরা একটা মিথ্যা প্রভাকাণ্ডা ছাড়িয়ে দিচ্ছে। এটা ওদেরকে জানে, ওদের কোনো উপায় নাই। এদেরকে একটু প্রভাকাণ্ডা দিয়ে ধামা চাপা দিতে হবে। কিন্তু বাংলাদেশের মানুষ বোকা না, বাংলাদেশের মানুষ প্রচুর স্মার্ট, তারা জানে সত্যি ঘটনা কি। খোকা মিল্টন ভূঁইয়াকে দিয়ে তার যোগসাজশে এবং আওয়ামী লীগের অর্থায়নে বিএনপি বিরোধী এবং দেশ বিরোধী যেসব কার্যকলাপ করে যাচ্ছে, এসব ব্যাপারে আপনার বক্তব্য? না, মিল্টন যা করে তা তো সে সাদেক কমিশনের নির্দেশনায় করায়, রাইট? মিল্টনের মতন লোক তাদের এত বড় চিন্তা করার মতন তার জ্ঞান তার নাই। তো ও যা করে সাদেক কমিশনের খোকা তার অনুমতি নিয়ে করে, তার পরামর্শই করে। আদারওয়াইজ মিল্টনের মতন ছোট মানুষ যার কোনো ক্যাপাবিলিটি নেই এত কিছু করার, সে কিভাবে করবে? তো অবশ্যই সে তার গুরুর পরামর্শ নিয়ে এসব কাজ করে। এই যে প্রভাকাণ্ডা, অপহরণ করা, আমার বাপের নামে যে কেস দেওয়া বাংলাদেশে, এগুলি তাদেরই সব প্ল্যান করা, এদেরই প্রোগ্রাম করা কিভাবে জিনিসটা ছাপা দেওয়া যায়। ধন্যবাদ জনাব রিজভী আহমেদ আপনাকে। আমাদেরকে আপনার কঠিন সময়ও এই থেকে এত রাতে সময় বের করে আমাদেরকে আপনি সময় দিয়েছেন এবং আমাদেরকে আপনি ধৈর্য সহকারে আমাদেরকে সেই তথ্য দিয়েছেন এবং দেশ ও দশের স্বার্থে আপনি এই কাজ করেছেন। এই জন্য আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং যত তাড়াতাড়ি পারেন আপনি আমাদের মাঝে ফিরে আসেন এই কামনা করছি। জন্য একটা বলবো, আমার জন্য দোয়া করবেন যাতে আমি শীঘ্রই আপনার কাছে চলে আসতে পারি। আমার দেশের মানুষের প্রতি একটি চাওয়া, আমার সবাই দোয়া করবেন।